আলিপুরদুয়ারে স্কুলের মাঠে জমি হাঙরের নজর, খুঁটি বসিয়ে অর্ধেক জমি দখলের ছক। আর এর প্রতিবাদে পথে নামে ছোট ছোট পড়ুয়া এবং অভিভাবকরা। শেষমেশ স্থানীয়রাই খুঁটি উপড়ে ফেলে মাঠ দখলমুক্ত করেন। আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকে পররপাড় গ্রাম পঞ্চায়েত। এখানে রয়েছে পররপাড় বিএফপি স্কুল। সরকারি এই স্কুলে পড়ানো হয় ক্লাস 1 থেকে 4 পর্যন্ত। প্রায় ১০০ বছরের পুরনো স্কুলের সামনে রয়েছে মাঠ। স্কুলের সেই মাঠেই জমি হাঙরের নজর। বুধবার সকালে স্থানীয়দের নজরে পড়ে স্কুলের মাঠে একটা কংক্রিটের খুঁটি বসানো হয়েছে। তাদের অভিযোগ, স্কুলের অর্ধেক জমি দখলে ছক কষা হয়েছে, সেই কারণেই এই খুঁটি। এর প্রতিবাদে পথে নামে স্কুলেরই ছোট ছোট পড়ুয়ারা। তাদের হাতে প্ল্যাকার্ড, লেখা খেলার মাঠ ফেরত চাই। এদিন সকালে আলিপুরদুয়ার ফালাকাটা সড়ক অবরোধ করে পড়ুয়ারা। সঙ্গে ছিলেন অভিভাবকরা। তখন বৃষ্টি নামে, তাতে দমে যায়নি পড়ুয়ারা। প্রিয় মাঠকে বাঁচাতে তারা অনড়, তাই রাস্তা ছেড়ে যায়নি। অভিভাবকরা বড় ছাতা এনে দেন, ছাতা মাথাতেই চলে প্রতিবাদ। এলাকায় যায় পুলিশ, তাদের আশ্বাসে অবরোধ ওঠে। স্কুলে মাঠে খুঁটি কাটছে, তার জন্য। কেন খুঁটি কাটছে? আপনারা কি চাচ্ছেন? আমরা চাই যে স্কুল বহুদিন থেকে আছে, যেরকম আছে সেরকমই থাকবে। কিছুটা আন্দাজ করতে পারছি যে কাদের এটা কাজ, কারণ এর আগেও তারা অনেকবার এসেছিল এই জমিটা দখলের ব্যাপারে। পিছনের কোনো একটা জমির মামলা মোকদ্দমার ব্যাপারে আমাদের জমিটাকে মাপঝোঁক করবে। তো আমি বললাম ঠিক আছে, তো মাপঝোঁক করেন। তারপরে একজনের কাছ থেকে খবর নিয়ে জানলাম যে এটা নাকি 7টার পরে সেই জমিটা গেড়ে দিয়েছে। এখন উনি দাবি করছেন এই জমিটা নাকি ওনাদের। এখানকার মানুষ সবাই ক্ষিপ্ত হয়ে আছে। এখানকার যারা পঞ্চায়েত সদস্যরা আছে তারাও এটাকে মেনে নিতে পারছে না। স্কুলের যে মাঠটা ব্যবহার করতে, সেই মাঠের মধ্যে খুঁটি পোতা হয়েছে। এটা স্কুলকে ইনফর্ম করে করা উচিত ছিল। টোটালি বেআইনি কাজ করেছে বলে আমরা মনে করি। বিপিএসসির চেয়ারম্যান বসবে, দুই পক্ষকে নিয়ে হয়তো বসে স্কুলটাকে আগে ঠিক মতো রাখবে, রেখে বাকি যদি থাকে ওদের যদি কোনো কাগজপত্র থাকে সেটাও দেখা হবে এবং আইনি পদক্ষেপ নেওয়া হবে। শেষমেশ স্থানীয়রাই খুঁটি উপড়ে ফেলেন, দখলমুক্ত করেন স্কুলের মাঠ। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। অন্যদিকে দত্তপুকুর, সেখানে আবার জমি মাফিয়ার দৌরাত্ম্য। কি অভিযোগ? রেলের জলা জমি দখল করে বিক্রি করে দেওয়া হচ্ছে। কত টাকায় জানেন? 20 থেকে 30,000 টাকায়। আর তারপর সেই জমিতেই বাড়ি তৈরি হচ্ছে। আর এর বিরুদ্ধেই স্থানীয়রা সরব হয়েছেন। এদিকে খড়দায়, সেখানে আবার জলাশয় ভরাটের অভিযোগ উঠেছে। আর এ নিয়েই কড়া ব্যবস্থার আশ্বাস পুরসভার। উত্তর 24 পরগনার দত্তপুকুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের নিবাধুই বিধানপল্লী। রেল লাইনের পাশের বিশাল জলাজমি এবং খাল, যার উপর নজর জমি মাফিয়ার। অভিযোগ, রেলের এইসব জলাজমি দখল করে কম দামে বিক্রি করে দেওয়া হচ্ছে। তারপর জলাজমি খাল বুঝিয়ে তৈরি হচ্ছে বাড়ি, কোনোটা টিনের, কোনোটা পাকা। হ্যাঁ, আমি সামান্য কিছু টাকা দিয়ে কিনেছি। আমি এখানে যে দল আছে তার কিছু পয়সা দিয়েছি। কত বছর ধরে থাকছে এখানে? ওই 14, 15, 16 সালে এরকম হবে। কোনো কাগজপত্র আছে? না না না, কোনো কাগজপত্র দেয়নি। কি করবো, এক জায়গায় তো থাকতে হবে। দত্তপুকুরের 5টি গ্রামের নিকাশির জন্য বড় ভরসা রেলের জমিতে থাকা এই খাল। সেই খাল বুঝিয়ে তৈরি হচ্ছে বাড়ি। স্থানীয়দের অভিযোগ, এর জেরে এলাকার নোংরা জল বেরোচ্ছে না, বাড়ছে দুর্ভোগ। রেলের জায়গা বিক্রি হয়ে গেছে, সব বিক্রি করে দিচ্ছে, ঘর বানাচ্ছে, এখানে সব কংক্রিটের ঘর বানাচ্ছে। এখানে বলছি কারো কোনো গুরুত্ব দিচ্ছে না। আমাদেরই খুব অসুবিধা, জলের যাতায়াত অত অসুবিধা হচ্ছে। জল যাওয়ার জায়গাটা পুরো বন্ধ হয়ে গেছে। ওই পাড়ার লোকেরা সব জমি বিক্রি করে দিয়েছে, বুঝলেন। এবার আমরা কিছু কিছু কিনেছি। এবার আমার দিকে আমি কতটা ক্লিয়ার রেখেছি দেখেন, আমার ঘর কোথায় আর ড্রেন কোথায়। আমাকে যে যারা বিক্রি করেছে আমি আর রাখিনি, আমি সঙ্গে সঙ্গে ওদেরকে দিয়ে দিয়েছি। ওখানে ভেঙে চুরে পড়ে গেছিল, আমার ঘর ছিল ওখানে টালির ঘর। পড়ে যাওয়ার পরে আমি একটু অল্প করে গাঁথনি করে নিয়েছি যাতে না পড়ে, এই জন্য। সবকিছু খাল এখানে দখল করে কেউ বিক্রি করে, প্লটিং করে করে বিক্রি করে পুরো খালটাকে দখল নিয়ে নিয়েছে। তো এই খালটাকে যেহেতু দখল নিয়ে নিয়েছে, সেই ক্ষেত্রে জলের কোনো বেরোনোর কোনো সেই রাস্তাটা পুরোটাই ব্লকেজ হয়ে আছে। উত্তর 24 পরগনারই খড়দা, এখানে উঠেছে জলাশয় ভরাটের অভিযোগ।
খড়দা পুরসভার 3 নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া। অভিযোগ, বেশ কয়েকদিন ধরে এখানে একটি জলাশয় ভরাট করা হচ্ছে, তোলা হচ্ছে পাঁচিল। ওই কলম টলম ঢালাই হচ্ছে, গান্ধী হচ্ছে, এসব আছে, অনেকটা জল আছে। হ্যাঁ, এতটা জল আছে, বলে জলা জায়গায় আবিষ ফেলা হয়েছে, তার মধ্যে পানির উপর এখন জলের উপর হেঁটে হেঁটে যাওয়া হচ্ছে, কাজ হচ্ছে, কলম ঢালাই হচ্ছে। হ্যাঁ, পুরোটাই জঙ্গল জল। পৌরসভার লোক যখন যাচ্ছে এগুলো পালিয়ে যাচ্ছে। এর আগের দিন আমার এসআই ফেসাই সবাই গেছিলেন, কাউকে ধরতে পারেনি। ঠিক আছে, তার আগে আমার ইঞ্জিনিয়ার গেছিল, ইঞ্জিনিয়ারকে দেখে ওখান থেকেই পালিয়ে গেছে। তো যাই ব্যাপারটা আমরা খুব সিরিয়াসলি দেখছি, চেষ্টা করব যেটাকে মাটিগুলোকে তুলে পৌরসভাগতভাবে সেটাকে আমরা আগের জায়গায় ফিরিয়ে দিতে। উত্তর 24 পরগনা থেকে ক্যামেরায় সাম্য গোস্বামীর সঙ্গে জিয়াউল আলম এবং সুবীর দে, নিউজ 18 বাংলা। এবার একটা ছবি দেখুন, নিকাশি খাল আর তার উপর মেট্রোর পিলার। হ্যাঁ, আর এর জেরে কি হচ্ছে, জল বেরোনোর রাস্তা বন্ধ, আর বৃষ্টি হলে রাস্তায় জলে জল অবস্থা। দক্ষিণ দমদম পুরসভার 5টি ওয়ার্ডে 10টা বছর ধরে এইভাবেই ভোগান্তি চলছে বলে অভিযোগ। স্থানীয়দের কি দাবি, দক্ষিণেশ্বর এয়ারপোর্ট রুটে মেট্রো রেলের কাজের জন্য এই হাল। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এটা নিকাশি খাল। এই খালের ওপর মেট্রোর একের পর এক পিলার। এতে খালের জল বেরোনোর রাস্তা বন্ধ। এই সমস্যা মেটাতে নতুন ড্রেন তৈরি করে মেট্রো, যাতে জমা জল বেরিয়ে যায়, কিন্তু সেই কাজ শেষ হয়নি, ফলে দুর্ভোগের এক শেষ। বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যায়। দক্ষিণ দমদম পুরসভার 5 ওয়ার্ডে জমা জলের ভোগান্তি। ম্যাক্সিমাম জায়গা বুঝে গেছে, মাটিতে বুঝে গেছে, জঞ্জাল তৈরি হয়ে গেছে। যে সরু সরু নর্দমার মতো জায়গায় জল যায় সেগুলোও এখন বুঝে গেছে, যার ফলে বিভিন্ন জায়গাতে জল জমে আছে। বৃষ্টি হলে লোকের বাড়িতে জল ঢুকে যাচ্ছে। এর জন্য আমরা বহুবার মেট্রোলকে জানিয়েছি, বহুবার পৌরসভাকে জানিয়েছি, এখানকার পৌরসভা স্থানীয় নেতাদের জানানো হয়েছে, তারাও যোগাযোগ করেছে, কিন্তু মেট্রোল কোনো কাজই করছে না। দক্ষিণ দমদম পুরসভার 1, 2, 4, 5 এবং 6 নম্বর ওয়ার্ড, এখান দিয়ে গিয়েছে নিকাশি খাল। এখানকার জল পড়ে বাগজোলা খালে। দক্ষিণ দমদমের এই নিকাশি খালের উপর দিয়ে গিয়েছে দক্ষিণেশ্বর এয়ারপোর্ট মেট্রো রুট, তাই খালের বুকে একের পর এক পিলার। কাজ এখন শেষ পর্যায়ে, কিন্তু বাসিন্দাদের দুর্ভোগ চরমে। তাদের অভিযোগ, এভাবে নিকাশি নালা বন্ধ হয়ে যাওয়ায় এলাকায় নোংরা জলে বেরোনোর পথ বন্ধ। বৃষ্টি হলে রাস্তায় জল জমে, তখন দুর্ভোগ চরমে। মেট্রো রেলের এই যে কাজের জন্য একদম পুরো ওয়াটার লগিং হয়ে গেছে, তার ফলে আমাদের বাইরে জল ঢুকছে। দীর্ঘদিন জল জমে থাকার ফলে বিভিন্ন রোগ জীবাণু এখান থেকে ছড়াচ্ছে। আমরা মেট্রো রেলকে পৌরসভার পক্ষ থেকে আমরা এখানে স্থানীয় নেতাদের জানিয়েছি, তারা মেট্রো রেলকে পৌরসভার মাধ্যমে বারবার চিঠি দেওয়া হচ্ছে, কিন্তু মেট্রো রেল কোনো কর্ণপাত করছে না। খুব বাজে অবস্থা এই জায়গাটা। এমনি তো বাগজোলা খাল অপরিসর হয়ে গেছে, তার উপর সরু একটা করে ড্রেন করে দিয়েছে এবং ড্রেনটা ইনকমপ্লিট, তার ফলে বিস্তীর্ণ এলাকা বর্ষাকালে জলে ঢুকে। প্লাস হচ্ছে জল জমলেই যেটা হয় ডেঙ্গুর প্রাদুর্ভাব। যেখানে যেখানে ড্রেন আসার কথা, মানে যেখানে কানেকশন, ওখান দিয়ে জল বেরো, ওগুলো মেট্রো রেল পাঁচিল তুলে বন্ধ করে দিয়েছে। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে ড্রেন তৈরির কাজ চলছে, কিন্তু সমস্যা রয়েছে, খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়ে যাবে। স্থানীয়দের পাল্টা প্রশ্ন, প্রায় 10 বছর ধরে তো জমা জলে ভোগান্তি চলছে, আর কবে সমস্যা মিটবে? ভবিষ্যতে উপকারেও আসবে, কাজেও আসবে, কিন্তু তার বর্তমান যে যন্ত্রণা তা অশোচনীয়। এর কোনো বিকল্প ব্যবস্থা না হলেও কতদিনে কাজ শেষ হবে এখনো পর্যন্ত স্পষ্ট করতে পারছে না মেট্রো রেল কর্তৃপক্ষ। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা।